গ্রীষ্মকালীন আগাম সবজি চাষের বিস্তারিত জানাতে বগুড়া ও নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব বগুড়ায় আব্দুস সালাম বাবুর কাছে। বাবু, কি ধরনের আগাম সবজির চাষ হচ্ছে জানাবেন। বগুড়ায় সারা বছরই সবজি চাষ হয়, তবে 15 অক্টোবর পর্যন্ত রয়েছে গ্রীষ্মকালীন সবজি এবং এরই মধ্যে কিন্তু শীতকালীন আগাম জাতের সবজি চাষাবাদ শুরু করেছে চাষিরা। জেলায় প্রায় 13,000-এরও বেশি হেক্টর জমিতে এবার শীতকালীন সবজি চাষ হবে। এছাড়া যে গ্রীষ্মকালীন সবজির মৌসুম এখন চলছে সেখানেও কিন্তু 10,000 হেক্টর জমিতে চাষাবাদ করছেন চাষিরা। নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছে দর্শক যে বগুড়া সদর উপজেলার শাঁখারী ইউনিয়নের একটা জমিতে যেখানে তীব্র রোদ উপেক্ষা করে চাষি কিন্তু জমির পরিচর্যা করছেন এবং মূলা চাষ করেছেন তারা। আগামী 1 মাসের মধ্যে এই মূলা তারা উৎপাদন করবেন এবং পাশাপাশি অন্যান্য সবজিও চাষাবাদ হচ্ছে। জেলায় বিভিন্ন প্রকারের সবজি চাষ হয়, শাক সবজি রয়েছে, বেগুন, মূলা, সিম, ফুলকপি আমরা দেখেছি বাজারে এসেছে। সারা বছরে 20,000-এরও বেশি হেক্টর জমিতে চাষাবাদ হয় এবং 4 লাখ টনের বেশি উৎপাদন হয়। বগুড়ার চাহিদা মিটিয়ে সারা বছরই জেলার সবজি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় এবং বগুড়া জেলার যে সবচেয়ে বড় সবজির হাট রয়েছে মহাস্থান হাট, সেখান থেকেই কিন্তু সবজিগুলো অন্যান্য জেলায় যায় এবং কৃষি সম্প্রসারণ বিভাগ আমাদেরকে জানাচ্ছেন যে তারা সবসময় কৃষকের পাশে রয়েছেন এবং কৃষকদের তারা বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছেন যে কিভাবে সবজি উৎপাদন তারা আরও বেশি করতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের ব্যাপারে কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে, জৈব সার ব্যবহার এবং মালচিং পদ্ধতিতে চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। গ্রীষ্মকালীন যে সবজি সেই সবজির কিন্তু একদম মৌসুম শেষ পর্যায়ে এসেছেন, এই কারণে এখন শীতকালীন সবজি চাষাবাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন চাষিরা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব নরসিংদীতে হৃদয় খানের কাছে। বাবু, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিবপুরে। আপনাকে যদি জানাই যে নরসিংদীতে এই বছর প্রায় 8,000 হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। মাঠ ঘুরে যেমনটি দেখেছি, মাঠে এই মুহূর্তে শীতকালীন আগাম জাতের লাউ, কপি, সিম থেকে শুরু করে বরবটি, ঝিঙ্গে, চিচিঙ্গে, বিভিন্ন রকমের সবজি কিন্তু আমরা মাঠে দেখতে পেয়েছি। সেই সাথে আমরা কথা বলেছি কৃষকদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সময়ে অতি খরা এবং অতি বৃষ্টির কারণে ভালো ফলন নিয়ে তারা শঙ্কায় আছেন এবং সেই সাথে নরসিংদী থেকে উৎপাদিত যে সবজি তা কিন্তু দেশের 50 ভাগেরও বেশি সবজির চাহিদা কিন্তু এখান থেকে রপ্তানি হয়ে থাকে এবং এই সবকিছু মিলিয়ে কিন্তু নরসিংদীতে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে টিপুর কাছে। টিপু, হৃদয়, আপনাকে ধন্যবাদ।